কখনো কাজের টোপ, কখনো প্রেমের ফাঁদ, পরিচিতরাই ঠেলে দেয় অন্ধকারের দিকে, একেবারে পাচার চক্রের জালে। যেমন বছর 19-এর এই তরুণী এখন থাকেন একটি বেসরকারি হোমে। আগে থাকতেন দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে। পরিচয় হয় রাজু নামে এক যুবকের সঙ্গে। পরিচয় থেকে প্রেম, প্রেম থেকে বিয়ের প্রতিশ্রুতি। ক্যানিংয়ে থাকতাম, ক্যানিং থেকে আমাকে বিয়ে করার নাম করে নিয়ে গেছিল। কোথায় নিয়ে গেছে? নিয়ে গেছিল দিল্লি। নিয়ে গিয়ে ওখানে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছিলাম। এরকম অভিজ্ঞতা কোনো একজনের নয়, রাজ্যের অনেক মহিলাই এভাবে পাচার চক্রের জালে পড়ে যান বলে অভিযোগ, যার প্রতিফলন দেখা গিয়েছে কেন্দ্রীয় সরকারের পেশ করা তথ্যেও। যাতে শিশু ও মহিলা পাচারে 1 নম্বরে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের পেশ করা রিপোর্ট অনুযায়ী 2014 সালে পশ্চিমবঙ্গে নারী ও শিশু পাচারের কেস দায়ের হয় 1768টি, 2015 সালে 2099টি, আর 2016 সালে এ রাজ্যে শিশু ও মহিলা পাচারের কেস নথিভুক্ত হয়েছে 3579টি। অর্থাৎ 2015 সালের তুলনায় 2016 সালে নারী ও শিশু পাচারের হার বেড়েছে 70%। পশ্চিমবঙ্গে নারী পাচারের সংখ্যাও বেড়েছে। সংসদে পেশ করা রাজনাথ সিংহের তথ্য অনুযায়ী 2014 সালে পশ্চিমবঙ্গে মহিলা পাচারের সংখ্যা 1754, যার মধ্যে উদ্ধার করা হয় 79%, অর্থাৎ 1400 জনকে। 2015 সালে এ রাজ্য থেকে পাচার হওয়া মহিলার সংখ্যা 17% বেড়ে দাঁড়ায় 2064। উদ্ধার করা হয় 1533 জনকে, অর্থাৎ উদ্ধারের হার 74%। 72% বেড়ে 2016 সালে পশ্চিমবঙ্গ থেকে পাচার হওয়া মহিলার সংখ্যা দাঁড়ায় 3559। তাদের মধ্যে উদ্ধার করা হয় 65%, অর্থাৎ 2318 জনকে। মূলত কোনো পরিচিতর মাধ্যমে প্রেমিক সেজে এই কোনো মেয়েকে এরা টার্গেট করছে। মূল পাচারটা দিল্লিতেই হচ্ছে, এছাড়াও পুনেতে, মহারাষ্ট্রের মুম্বাইয়ে আমরা দেখেছি। কিছু কিছু ক্ষেত্রে সুরাটের নাম আমরা পেয়েছি। নারী ও শিশু পাচারের এই ছবি বদলাবে কবে? প্রশ্ন অনেকেরই। বিজেন্দ্র সিংহ ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।